কওমি মাদ্রাসা ও খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ গাবতলী বাজার। মুহতামিম দারুল জান্নাত কওমি মাদ্রাসা ও খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ গাবতলী বাজার। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীজির মহব্বতে যারা কথা বলতে পারেন, কানে শুনেন, জবান খুলে নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. কান্দানিয়া কোচুয়ার বাজার মাদ্রাসা, এটা কোনটা? এটা কোনটা? এটাই না? আচ্ছা। কান্দানিয়া কোচুয়ার বাজার মাদ্রাসা জামে মসজিদে এবং প্রবাসী ও কোচুয়ার পাড় তারুণ্য যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব ও সহসভাপতি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আপনাদের পরিচিত ব্যক্তি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব ও হযরত উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট
ইসলাম প্রিয় দিন দরিদ্র মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় মানুষ গুনাহের মধ্যে অধিকাংশ সময় লিপ্ত থাকে, এমনই একটি মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার জন্য পরিবেশে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা অনেক বড় নিয়ামত। বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে বাড়াই দেই। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে ছিনাই নেই, আর ছিনাই নেই শেষ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি না। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামত যদি আমি গুনতে শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি তোমারে কি পরিমাণে নিয়ামত দান করেছি, তুমি যদি আমার নিয়ামত গুনতে শুরু করো, গুনতে গুনতে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তোমার নিজের দিকে একটু লক্ষ্য করো, আমি আল্লাহ তাআলা তোমাকে কিভাবে সৃষ্টি করেছি, কিসের থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইছি। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, বান্দা আমি তোমাকে মাটি থেকে বানাইছি, আবার এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে এই মাটি থেকে উত্তোলন করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে বুঝতে পারি আল্লাহ তাআলা আপনারা আমার কিসের থেকে বানাইছে। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। আমি বক্তা দূরেরও না, সুরেরও না, আপনাদের একেবারে কাছে। আমার ঠিকানা হলো এই কান্দানিয়া, নাঙ্গল শিমুল, নামাপাড়া আমার গ্রাম, জন্মস্থান। আপনাদের এই যে মাহফিলের পরিচালক অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, আপনাদের সহসভাপতি। আমি আসছি অন্য একটা বিষয়ে, তো ওনারা বললো যে হুজুর একটু কথা বলেন। সেই হিসাবে যেমন একটু আপনাদের সামনে হাজিরা দেওয়া এবং আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং দোয়া করা, এই জন্য একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। অল্প কয়েক মিনিট সময় শুনতে রাজি আছেন? আর মনোযোগ দিয়ে কথা শুনলে আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআন ও হাদিসের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেটা নামাজের ভিতরে হোক অথবা নামাজের বাহিরে হোক, যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই সময় আল্লাহ তাআলার কোনো বান্দা বা বান্দি দুইটা গুণ অবলম্বন করে কথা শুনবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ দিলের কান্দা শুনতে হবে। দুই নম্বর গুণ হলো চুপচাপ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন আনসিতু আসসুকুতু, চুপ রানা, এর অর্থ হলো চুপ থাকা। সাকাতা ইয়াসকুতু মাসদার থেকে নির্গত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দিলের কান্দা কথা যারা শুনবে এবং চুপচাপ থাকবে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন আমি আল্লাহ তাআলা অবশ্যই আমার বান্দার উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। এজন্য অল্প সময় কথা, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমি তোমার মাটি থেকে বানাইছি, আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা জানাইতেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মিন নুতফা, সূরা মুমিনুনের মধ্যে আছে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাপাক পানি থেকে বানাইছি। সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা আপনারা আমারে মাটি থেকে বানাইছে। আপনি আমি যদি শরীরের মধ্যে চিমটি দেই মাটি আনতে পারবো না। বিজ্ঞান প্রমাণ করে আল্লাহ তাআলা এই মাটিকে প্রসেসিং করছেন। মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা উপাদান রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমারে বানাইতে যে যতগুলা উপাদান ব্যবহার করছি তার মধ্যে উল্লেখযোগ্য আমি 13টা উপাদান ব্যবহার করছি। সুবহানাল্লাহ। কয়টা উপাদান ভাই? 13টা উপাদান। খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মাটির মধ্যে 10টা উপাদান রাখছি। অক্সিজেন, সিলিকন, আয়রন, পটাশিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন, এরকম 10টা ম্যাগনেসিয়াম, 10টা উপাদান আল্লাহ তাআলা এই মাটির মধ্যে রাখছে। এই মাটির মধ্যে বিভিন্ন রকমের তরকারি, ফসলাদি, ফল ফলাদি মানুষ এরকম ভাবে ফলাইছে, আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। এগুলো আপনার আমার আব্বা আম্মা খাইছে। খাওয়ার পরে শরীরের মধ্যে রক্ত হইছে, গোশত হইছে, চর্বি হইছে, এক ফোঁটা নাপাক পানি হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিভাবে বানাইছি একটু খেয়াল করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার রেহেমের ভিতরে পৌঁছাই দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই এক ফোঁটা নাপাক পানি যখন তোমার মার রেহেমের ভিতরে চলে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার নাপাক পানি থেকে 4টা জিনিস বানাইছি, তোমার আব্বার নাপাক পানি দিয়া 4টা জিনিস বানাইছি। আল্লাহ তাআলা বলতেছেন একজনের নাপাক পানি দিয়া বানাইছে রক্ত, গোশত, চর্বি, চামড়া। এই যে ভাই তোমাদের রজো জানি মাদ্রাসায় পড়ো না স্কুলে? মাদ্রাসায় পড়ো, তোমাদের রজো জানি আলিফ বাতাসা পড়ো না তোমরা? আলিফেতে আখিরাত শেষ বিচারের দিন, এক কাজের বদলা সে যে পাবে হে মুমিন। পড়ো না এগুলো তোমরা? বাবাতে বাইতুল্লাহ শরীফ হজ করতে যাও, আল্লাহর ঘরে যে তোরা নামাজ আদায় কর, তা জিমতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তাকে কয়। এরকম ইয়া পর্যন্ত বলা যাবে, কারণ তোমাদের ওয়াজ করার সময় নাই। আবার অনেকে পরে কয় হুজুর আমরা এই আলিফ বাতাসা বলি না, ইংরেজি বলি, কেজি স্কুলে বলি, এবিসিডি বলি, এটাও জানি। এবিসি ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি, ডিইএফ লেখাপড়া আর কখনো দিব না তোকে। খারাপ লাগতেছে তোমাদের? অনেকে কয় হুজুর আমরা মদ পড়ি, মাখরাজ পড়ি, আরবি হরফ 29টা, মাখরাজ 17টা, এরপরে মাদ আছে, এগুলো পড়ি। এগুলো সুন্দর সুন্দর কবিতা আছে তো, টেনে পড়ার নাম মত জানি ইয়াকিন, আলিফ ওয়াও ইয়া যখন হইবে সাকিন, ডাইনে জবর আলিফের ডাইনে জেরিয়ার, ডাইনে পেশ ওয়াওয়ের হও হুশিয়ার, 14 প্রকার মত শিখো শিশু মনিহার, ধীরে ধীরে হেফজ করো নামেরই বাহার। তোমাদের ওয়াজ করবো ইনশাআল্লাহ, একটু চুপচাপ বসো কেমন? মাশাআল্লাহ ওরা অনেক ভদ্র, দেখছেন চুপ হয়ে গেছে গা। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করে কথাগুলো খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার মা নাপাক পানি থেকে 4টা জিনিস বানাইছি, রক্ত, গোশত, চর্বি, চামড়া। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার নাপাক পানি দিয়া 4টা জিনিস বানাইছি, চুল, রক, হাড়, পর্দা। 4 কত হইল ভাই? 4 কত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই 4টা করে উপাদান তোমার আব্বা আম্মার কাছ থেকে নিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রব নামের খাতিরে আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা নিয়ামত দান করছি। সুবহানাল্লাহ।
আমি কথাটা কোন জায়গা থেকে নিয়ে আসছি আপনাদের মনে আছে? আল্লাহ তাআলা যে আপনারা আমারে অসংখ্য নিয়ামত দিয়েছে, ওয়া ইন তাউদ্দু, হুজুর তো আবেশক মানুষ এবং ভালো হাফেজ আলহামদুলিল্লাহ। ওই যে নিয়ামত যে অসংখ্য দিয়েছে এই কথা বুঝাইতে যে আমার এই কথা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন রূহের জগতে বানাইয়া বলছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন থেকে তোমরা বলছিলা ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা। এই কথা স্বীকারোক্তি তোমরা দিছিলা। দুনিয়াতে আসার পরে যারা এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম মানে, যারা নামাজ আদায় করে, তারাও আল্লাহু আকবার বলে যখন তাকবীর বলে তখন রবের স্বীকৃতি দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা বলে। আল্লাহ তাআলা ওই কথা বলতেছেন, তোমার আব্বা এবং আম্মার নাপাক পানি দেয়া 4টা করে 8টা জিনিস বানাইছি, আমি আল্লাহ তাআলা রব নামের খাতিরে 5টা জিনিস দান করছি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিছে ভাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। ঘুমাই গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার পেট থেকে এমন অবস্থা বের করে নিয়ে আসছি। আল্লাহু আখরাজাকুম, আখরাজা শব্দের অর্থ হলো বের করা, আল খুরুজু নিকালনা, বাহির হওয়া। আল্লাহ তাআলা বলেন খরাজা ইয়াখরুজু, আল খুরুজু নিকালনা, এর অর্থ হলো বের করা। আমরা কেউ কথা না বলি, কোরআন হাদিসের আদব আছে। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল। সময় আগে আজান দিতে তারপরে ও মানে আজান দিব। আচ্ছা আচ্ছা, আজান আগে আনছে বিশ্বে নামাজ চা খাই আজান। আপনারা 5টা নিয়ামতের কথা শুনে যাবেন না, না উঠতে পড়বেন? তো একটু বসেন, আমি কথা শেষ করে দিতেছি। আজানটা শেষ হোক, তারপরে আবার উনি শেষ করুন। আচ্ছা, চা দাও, চা দাও।